আপনি কি জানেন ইরানের শক্তিশালী বিমান বাহিনী নেই কেন? উন্নত বিমান তৈরির প্রযুক্তি অত্যন্ত জটিল, যেই সক্ষমতা বিশ্বের কোনো দেশের একার নেই। উদাহরণস্বরূপ, চীন তাদের এই বাণিজ্যিক বিমান কমেক তৈরি করেছে, তার অর্ধেক যন্ত্রাংশ সে নিজে বানাতে পারে না। এই জন্য রাশিয়ার ওপর অবরোধ এবং বাণিজ্য যুদ্ধ শুরু হবার পর এই প্রকল্প বড় ধাক্কা খায়। কারণ জেট ইঞ্জিন পৃথিবীর অল্প কিছু হাতে গোনা কোম্পানি বানাতে পারে। বিমানের চাকার বিয়ারিং অন্য স্বল্প কিছু কোম্পানি বানাতে পারে। কম্পোজিট ম্যাটেরিয়াল বানায় আরেক কোম্পানি। রাডার সিস্টেম আরেকজন। এই কোম্পানিগুলো এক একটা এক এক দেশের। তাই কোনো দেশ একা কিছু করতে পারে না। সোজা বাংলায় বললে, মানব জাতির সেরা মেধার সন্নিবেশে ঘটে একটিমাত্র বিমান তৈরি। আপনারা যদি ভেবে থাকেন আমেরিকা উন্নত রাষ্ট্র, সে নিজেই F-35 বানিয়ে ফেলেছে, সেই ধারণা ভুল। 15টি দেশ একত্রে এই বিমান তৈরি করেছে। বিশ্বের শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার একত্রিত হয়েছে, লেগেছে বহু বিলিয়ন ডলার। এই কোম্পানিগুলো অনেকে ন্যাটো মেম্বারও না, যেমন জাপান ও কোরিয়া কোম্পানি। তাদের সবার সক্ষমতার সন্নিবেশ ঘটেছে এক বিমানে। একটি মাঝারি সাইজের রাষ্ট্রের দ্বারা কাজটি একা করা অসম্ভব। এমনকি চীনকেও আমদানি করতে হয় তাদের যুদ্ধ বিমান বানাতে। ভারত তো আজ পর্যন্ত জেট ইঞ্জিনই বানাতে পারেনি। 4,000 কোটি রুপি খরচ করে প্রজেক্ট বাতিল করেছে। ইরানও অনেক চেষ্টার পর ইঞ্জিন বানিয়েছে এবং তাদের বিমানও আছে। কিন্তু উন্নত বিমান বানাতে আমদানি করার কোনো উপায় নেই, কারণ সে অবরুদ্ধ ছিল। এমনকি চীন রাশিয়ার সাথেও লেনদেন করতে পারত না এক সময়। দ্বিতীয়ত, এগুলো বানানোর গবেষণা ও ইন্ডাস্ট্রি তৈরি করতে প্রচুর টাকা লাগে। প্রচুর মানে প্রচুর। ভারতের পর্যন্ত এই টাকা নেই। সেক্ষেত্রে ইরানের জন্য এগুলো বানানো আর্থিকভাবেও প্রচণ্ড কষ্টকর। আর এগুলোর যেই সফটওয়্যার সাপোর্ট লাগে তা অনেক ব্যয়বহুল এবং সব দেশের সেই সক্ষমতা নেই। পশ্চিমে সারা বিশ্বের মেধাবীরা একত্র হয়, কিন্তু ইরানের যা করার নিজেকেই করতে হয়। আর ডলার সিস্টেমও নেই তার, যে মেশিনের মতো টাকা বানিয়ে যা ইচ্ছা তা কিনে ফেলবে, যাকে ইচ্ছা তাকে চাকরিতে রাখবে। তারপরেও 50 বছর অবরোধে নিজস্ব ইঞ্জিন, গাড়ির ট্যাঙ্ক, রাডার, স্যাটেলাইট, মিসাইল, পরমাণু প্রকল্প, আকাশ প্রতিরক্ষা এবং বিমানও তৈরি করেছে। সব মিলিয়ে তারা কেবল একটি জাতির মেধা দিয়ে ডলার মেশিন ছাড়া অবরুদ্ধ থেকে যা করতে পেরেছে, এটাই অনেক বেশি এবং আমাদের মতন দেশের জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ।